হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের যে গাছগুলো এখানে বসানো হয়েছিল, মানে বিশেষ করে নীলকণ্ঠ ফুলের গাছগুলো, তো আমরা রাস্তায় যেখানে হাঁটতে যেতাম সেখানে দেখেছিলাম যে আশপাশে প্রচুর এরকম গাছ হয়ে আছে। আর গাছগুলোতে লাল মাটির রাস্তার ধুলোতে পুরো একদম সবুজ থেকে লাল হয়ে গেছিলো। তো সেখান থেকে ওর যে ফলগুলো হয় না, সেগুলো নিয়ে এসে রোদে শুকাতে দিয়ে গাছগুলো এখানে বসিয়েছিলাম। তো আজকে প্রথমবার একটা ফুল ফুটেছে। তবে অবশ্যই গাছটাতে একটা সাপোর্টের দরকার আছে, তো সেটাও আমরা খুব তাড়াতাড়ি ওটাতে দিয়ে দেবো। কারণ জবা গাছটাতে বড্ড বেশি ওটা লতিয়ে লতিয়ে উঠছে, তো জবা গাছটা সেই কারণে নষ্ট হয়ে যাওয়ার চান্সেসও থাকে। তো এদিকে আমি রাত্রে মানে কি রান্না হবে সেটা তো সকাল থেকে উঠেই চিন্তা। আর সকাল থেকে উঠে যদি একদম সময়ের কাজটাকে সময়ের মতন করে যদি রুটিন করে নেওয়া যায় না, যে আগে থেকে ভেবে চিন্তে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় কাজটা করতে অনেক বেশি সুবিধা হয় আর কি। তো এখানে আমি সকালবেলা আমাদের ব্রেকফাস্টে খাওয়া হবে রুটি। তো আর বড়মশাই খাবে হচ্ছে রুটি, আর আমি খাবো হচ্ছে আগের দিনের যে আটাটা মাখা আছে সেই আটাটা মাখা দিয়ে এগ রোল করবো। ওটা খেতে কিন্তু আমার সকালবেলা বেশ ভালো লাগে। সস ছাড়া খেলে কিন্তু যারা মোটামুটি মানে ওয়েট মেনটেন করো বা কোনো কিছু করো, ময়দা তো সবসময় খাওয়া যায় না। আমার তো বেশ আটা দিয়ে খুব ভালোই লাগে বলতে পারো। তো এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, এরপর করবো হচ্ছে এগ রোলটা। রোজকার সকালবেলা জলখাবার কি হবে সেটা একটা কিন্তু বিশাল চিন্তা। সেটা এমনই হতে হবে, সেটা হচ্ছে মোটামুটি একটু পেটটা ভরা যাতে থাকে সেই রকম আর কি। তো সেই কারণের জন্যই কোনো দিন রুটি, কোনো দিন চিড়ের পোলাও, কোনো দিন একটু ডালিয়া। তবে ডালিয়াটা খুব কমই হয় বলতে পারেন, কারণ ডালিয়াটা আমার নিজের খুব একটা না ভালো লাগে না, খুব একটা টেস্ট আমার ভালো লাগে না। তবুও এক আধ দিন হলে খাওয়া হয়ে যায়, সেটা কোনো অসুবিধা হয় না। আর এদিকে এগ রোলের জন্য আমি রুটিটা এখানে করে নিয়েছি। এরপর চাটুতে সাদা তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে আমি আমার মতন করে নিই আর কি। বেশ ভালো লাগে সকালবেলা তার মধ্যে যদি একটু বেশি করে সবজি দেওয়া যায়, যেমন হচ্ছে একটু বাঁধাকপি, একটু গাজর, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। তো আজকে তো ফ্রিজে বাঁধাকপি নেই, তো সেই কারণের জন্য বাঁধাকপিটা তো আজকে দেবো না। আর কাঁচা বাঁধাকপি খাওয়া কিন্তু আমি এই মহারাষ্ট্রতে এসেই শিখেছি। টেস্ট কিন্তু খুব ভালো লাগে। আগে যেমন কাটিহারে যখন থাকতাম তখন বেশিরভাগ রেস্টুরেন্টে বা বেশিরভাগ যেগুলো স্ট্রিট ফুড হয় সেগুলোতে পেঁয়াজের জায়গায় ওরা দিতে হচ্ছে মূলো, আর এখানে দেয় হচ্ছে বেশিরভাগটা পেঁয়াজের জায়গায় হচ্ছে বাঁধাকপি। খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে এখনও ওই রাস্তার ধারে যে চাউমিনের দোকানগুলো আছে ওখানে কিন্তু বাঁধাকপিটা কিন্তু দেয়। তো আজকে সকালবেলার নিয়ম মানে এটা একটু সব কিছুটা একটু এদিক ওদিক হয়ে গেছে। অন্যদিন চান করার আগে, সমস্ত কিছু করার আগে বাসি বিছানাটা তোলা হয়। তো আজকে চান করে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় হচ্ছে ওই 10টা মতন। তো এখন এসেছি বিছানাটাকে গোছাতে, কারণ ওদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো আর এটাই বাকি ছিল। তো আজকে পুজোটা করেছে হচ্ছে বড়মশাই, তো সেই কারণের জন্য আমি এদিকে বিছানাটাও তোলা হয়নি আর কি। তো এখানে তুলে নিয়ে আমি আজকে যাব হচ্ছে সোজা হচ্ছে দুপুরবেলার রান্নার কাজে। তো ফ্রিজে যখন মাছ থাকে না তখন মনে হয় যে মাছ মানে থাকলে আর কি ভালো হতো, আর যখন মাছ থাকে তখন মনে হয় যে রোজ রোজ মাছ খেতে আর ভালো লাগছে না। এটাই তো আমাদের একটা মেন সমস্যা। তো ওদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম, আর তার সাথে না আজকে আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু ওই আলুগুলোকে সেদ্ধ করার জন্য না আমার বেশি করে একটু জল দিতে হয়। তাতে কি হয়, তরকারির টেস্টটা আমার মনে হয় নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আলুগুলোকে ওদিকে ডিমের সাথে দিয়ে দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা, আর এদিকে আজকে আমি প্রথমবার বানাবো হচ্ছে উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বিয়ের পর দেখেছি শাশুড়ি মাকে উচ্ছে চচ্চড়িতে না একটু করে কুমড়ো দেয়। তো তোমরা কে কে এই কুমড়ো দিয়ে উচ্ছে চচ্চড়ি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে বাড়িতে বেগুনটা নেই, সেই কারণের জন্য ওই উচ্ছেটা কেটে নিয়েছি, আর ওদিকে কেটে নিয়েছি হচ্ছে কুমড়ো, আর এদিকে হচ্ছে আলুটা। যদিও উচ্ছেটা আগের দিনেরই কাটা ছিল, আগের দিন কেটেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মানে এতে পড়ে রান্নাটা আর করা হয়ে ওঠেনি।
তো সেই কারণে উচ্ছেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে। সেই উচ্ছেটা দিয়েই আজকে করব হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে চচ্চড়ি। কোনো দিন সাহস জোগাতে পারিনি, দেখেছি আমার তো ভীষণ ভালো লাগে এই উচ্ছে চচ্চড়ি খেতে। তো ওদিকে মোটামুটি দেখো আমার টমেটোমটা আমি রেখে দিয়েছি, ওটাকে ধুয়ে ওপরে কেটে নেবো। আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি, উচ্ছে তো কাটাই ছিল, কুমড়ো আর আলুটাও এদিকে কেটে নিচ্ছি। আর ডিমের জন্য যে ডিমের ঝোল বানাবো তার জন্য আলুটা আগেই কেটে নিয়ে তো ওখানে সেদ্ধ বসিয়েই দিয়েছি। মোটামুটি এখানে ডিম আলু আর ভাত আমার হয়েই গেছে বলতে পারো। তো চলো এবার এদিকে করব হচ্ছে প্রথমে উচ্ছে চচ্চড়ি। প্রথমে আলু মানে উচ্ছেটাকে ভেজে নেব। তোমরা কে কীভাবে এই উচ্ছে চচ্চড়িটা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আজকে প্রথম দিন করেছি, মানে যদিও ভয়েস ওভারটা তো পরেই দিচ্ছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আরও একটা দিন এটাকে বানানোর খুব ইচ্ছা আছে, কারণ ফ্রিজে অল্প একটু কুমড়ো আর দুটো উচ্ছে রয়েই গেছে। ওদিকে উচ্ছেটাকে খুব হালকা আঁচে ওখানে ভাজতে দিয়ে এসেছি, আর এদিকে একটু টেবিলটা মুছে নিচ্ছি, কারণ সকালে খাওয়া দাওয়া হয়েছে। আর ওদিকে তো ভাতটা হয়েই গেছে, আর এদিকে স্ট্যান্ডগুলো দিয়ে ভাতের হাঁড়িটা আমি এখানে রেখে চলে গেছি। তো চলুন দেখি ওখানে উচ্ছে ভাজাটা হয়েছে কিনা। তো মোটামুটি দেখলাম যে এখানে উচ্ছে ভাজাটা হয়েই গেছে, আর পরে তো আবার এটাকে তরকারির সাথে দেবো। তো এখানে আমি কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে একটু 5 ফোড়ন, আর তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এদিকে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা ওই আলু আর কুমড়োটা। তো কুমড়োটা ভেবেছিলাম যে একটু আলাদা করেই কাটবো, মানে আলাদা করে ভাজবো আর কি। তারপর ভাবলাম যে একসাথেই দিয়ে দিই, তাতে কুমড়োটা পুরো গলে গেলে খেতে কিন্তু বেশ দারুণই লাগবে আর কি। তো এদিকে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও তার সাথে ভাজা হয়ে গেছে। আর এদিকে আগে থেকে আমার আদাটা বাটাই থাকে, কিন্তু আজকে আদা বাটা ছিল না, তাই জন্য অল্প করে আদা আর অল্প করে এখানে সর্ষে বেটে ছেঁকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু কুমড়োটা রয়েছে, চিনিটা দিলে অল্প করে কিন্তু টেস্টের জন্য কিন্তু খুব ভালোই লাগবে। তো এদিকে আলু আর কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিয়েছি। অল্প সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটুখানি মানে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো সকাল থেকে ঘুম থেকে উঠে বাবা একবার ফোন করেছিল, পিসি একবার ফোন করেছিল, তাদের দুজনকেই আমি জিজ্ঞাসা করেছি যে সর্ষে বাটা মানে সর্ষে বাটা কি দেয় আর কি উচ্ছে চচ্চড়িতে? বললো হ্যাঁ অবশ্যই দেয়, ওটাই হচ্ছে ওর আসল মশলা। তো যাই হোক, দেখো এদিকে আমার কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আর ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু বাড়িতে বানানো গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে উচ্ছে চচ্চড়ি তো হয়েই গেছে, আর এদিকে করে নিচ্ছি হচ্ছে ডিমগুলো আগে থেকে সেদ্ধ করেছিলাম, ডিমগুলোকে আমি এখানে ভেজে তুলে নিলাম। এরপর আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও আর কি ভেজে নেব। তার কারণ হচ্ছে আলুগুলো কিন্তু যদিও মানে সেদ্ধ করি আর না করি, যে কোনো তরকারির ক্ষেত্রে আলুগুলোকে যদি একটু ভালো করে তেলে যদি ফ্রাই করা যায় না, তাহলে সেই তরকারির টেস্টটা কিন্তু একটু অন্য রকমই হয় আর কি। তো সেই কারণের জন্য এখানে আলুগুলো ভেজে নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করি, মাংস যখন রান্না করি তখন আলুগুলোকে একটু পরেই দিই, তাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু সেটাকে যদি ভেজে নেওয়া যায়, সেটা বিরিয়ানি বলুন বা কোনো তরকারি বলুন, টেস্টটা কিন্তু অন্য রকমই হয়। এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে মানে ডিমের ঝোলটা খুব ভালোভাবে করে নিয়েছি। সবার শেষে ডিমটা দিয়ে এখানে এটাকে নাবিয়ে নেবো। রোজই তো ডিমের ঝোল বা মাছের ঝোল করি, রেসিপি তো শেয়ারই করি, কিন্তু আজকে আর করলাম না। কদিন ধরে জানেন তো ভাত খেয়েও খুব একটা না ভালো লাগছিল না, কারণ মানে আগের বারে যে চালটা নিয়ে আসা হয়েছিল সেই চালটা আমাদের শেষ হয়ে গেছে। আর এবারে বাঁশকাঠি যে চালটা নিয়ে এসেছে, আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে ভাতটা যদি শক্ত থাকে খাওয়া না যায়, সেই করে ভাতটাকে এত বেশি মানে সেদ্ধ করছিলাম না, লম্বা চালের ভাত কিন্তু পুরোপুরিভাবে ভেঙে যাচ্ছিল। কিন্তু আজকে একদম একটু আগে নাবিয়েছি, আর ভাতটা কিন্তু খুব একটাই আছে, খেয়েও কিন্তু খুব শান্তি বলতে পারেন আর কি। তো এদিকে লাঞ্চটা আমরা সেরে নিয়েছি, সেরে নেবার পরে রান্নাঘরটাকে ক্লিন করে নেব। যদিও রান্নাঘরটাকে রান্নার পরে একটু সময় থাকে আমার হাতে ক্লিন করার জন্য, কিন্তু সেদিন যখন ক্লিন করতে গেলাম তখন বড়মশাই বললো যে ওপরটা যেহেতু কাঁচ, তো গরম জিনিসের ওপর ঠান্ডা জল দিয়ে বা কিছু দিয়ে এটা পরিষ্কার করলে ফেটে যাওয়ার চান্সেস থাকে আর কি। তো সেই কারণের জন্য ওটাকে ওরকম অবস্থাতেই ফেলে রেখেছিলাম। ঠান্ডা তো এখন হয়েই গেছে, প্রায় রান্না করার আধা ঘন্টা 40 মিনিট পর আমরা
এখানে খাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে এটাকে পরিষ্কার করে নিলাম একটু ভিম জেল দিয়ে। কারণ সন্ধ্যাবেলাতে খুব একটা আমাদের মাছ তো হয়ই না। ডিমও হয়তো মাসে ১ দিন হলো। আর চিকেনটা হয়তো সন্ধ্যার দিকে হয়। তো আজকে সন্ধ্যার দিকে সেরকম কোনো কিছুই করার কোনো পরিকল্পনা নেই। তো সেই কারণের জন্য ওটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো বাসনগুলোকে এখানে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।